মালয়েশিয়াতে আমি ৩ বছর ছিলাম। তো সেখানে ৩ বছর থাকার পরে আমি বুঝতে পারলাম যে ৩০ বছরও যদি আমি মালয়েশিয়াতে থাকি আমি কিছুই করতে পারবো না। তো সবসময় হচ্ছে এগুলো নিয়ে আমি হতাশ থাকতাম, টেনশনে থাকতাম। রাতে রাতে হচ্ছে ইউটিউবে আমি বিভিন্ন ভিডিও দেখতাম মোটিভেশনাল, সেটা আমার অনেক ভালো লাগতো। তো সেখানে দেখলাম যে আপনার পছন্দের কাজ যেটা সেটা খুঁজে যদি বের করে আপনি করতে পারেন আপনার লাইফে সাকসেস পাবেন। তো তখন থেকে শুরু করলাম আমার আসলে হচ্ছে পছন্দের কাজ কোনটা। তো তখন কি হলো, আমি আমার একটা নেপালি বন্ধু ছিল, ওর সাথে কথাবার্তা বলতে বলতে ও আমাকে বললো তুমি আসলে সেল দিতে পারো ভালো, মানে বিক্রি করতে পারো ভালো। তখন আমার মনে হলো আসলেই তো আমি ছোটবেলা থেকে যেটা কিনে এক জায়গা থেকে 10 টাকা কিনে 20 টাকা বিক্রি করতে পারি, মানুষকে আমি বুঝাইতে পারি, কনভিন্স করতে পারি। আমি মালয়েশিয়াতে দেখা যায় একটা টি শার্ট কিনে নিয়ে আসলাম 10 রিঙ্গিত দিয়ে। আমার ফ্রেন্ডে বললাম এই টি শার্টটা অনেক সুন্দর, এরকম টি শার্ট আর পাবা না, 15 রিঙ্গিত দিয়ে কিনে আনছি, তুমি নিতে পারো। তো তখন সে 15 রিঙ্গিত দিয়ে কিনলো, 5 রিঙ্গিত আমার লাভ হইলো। তখন মনে হলো আসলে আমার জন্য ব্যবসাটাই বেস্ট। তো ওই নেপালি ফ্রেন্ডটা যখন বললো যে তুমি দেশে গিয়ে বিক্রি করলে ভালো কিছু করতে পারো, তখন আমি ভাবলাম আরে ঠিকই তো, এই যে আপনার গুলিস্তানে যারা জুতা বিক্রি করে তারাও মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতেছে, তো আমি দেশে যে একটা বিজনেসই করতে পারি। তো যেরকম মনে হলো আসলে সেরকম না। বিদেশ যাওয়ার সময় মনে করলাম একটা মরিচিকা, ওইখানে অনেক টাকা পয়সা। তো বিদেশ থেকে চলে আসাও সেম ঝামেলাটাই বললাম, মানে কোনো ব্যবসা লাইন পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। 3-4 দিন পরে বুঝতে পারলাম ফ্যামিলি এদিক সেদিক থেকে সবাই বলতেছে যে তুমি এখন কি করবা, ছুটিতে আসছো, কবে যাবা, হ্যাঁ এই ধরনের জিনিসগুলো ফেস করতেছি। তো ফেস করতে করতে যেটা হইলো, আমি একটা শোরুমে জবের চেষ্টা করলাম, এটা হচ্ছে জামা কাপড়ের শোরুমে। তো সেইখানে আমি 6 মাসের মতো জব করলাম, চেষ্টা করলাম অনেক কিছু শেখার, কিভাবে সেল দেয়। তো সেইখানে আমি অনেক কাজ করলাম, হ্যাঁ প্লেট ধোয়া থেকে শুরু করে এমন হয়েছে ম্যানেজারের প্লেট ধুয়া দিয়েছি, গ্লাস পরিষ্কার করছি। করার পরে দেখা গেল যে এটা একটা বড় প্রতিষ্ঠান, এইখানে হচ্ছে এসি চলতেছে, সবই ঠিকঠাক, গেট আপ সেট আপ সবই ভালো। কিন্তু তখন আমার মনে হলো যে গ্লাস পরিষ্কার করার পর অনেক সময় যখন বললো যে আপনার গ্লাসের ময়লাটা যায় নাই, কাজটা হয় নাই, তখন মনে হলো বড় প্রতিষ্ঠানের কর্মচারীর থেকে ছোট প্রতিষ্ঠানের মালিক হওয়া অনেক ভালো। তখন আমি কি করলাম, মনে হলো যে ওই লাইনে আমার হচ্ছে বিজনেস হবে না, কারণ ওই লাইনে প্রচুর টাকা পয়সার ব্যাপার হয়। তো তখন আমার একটা রিলেটিভের মাধ্যমে আমি জানতে পারলাম সোফার ফোম কাভার, খাটের ম্যাট্রেস, এই আইটেমগুলা কোম্পানি থেকে বাকিতে নিয়ে এসেও ব্যবসা করা যায়। তখন তো আমার হাতে বেশি ক্যাশ নাই, ক্যাপিটাল নাই। তো বিজনেস করার আগে তো আমার আগে চাকরি করতে হবে, আমার বুঝতে হবে কিভাবে কি করতে হয়। তখন আমি একটা জবে ঢুকলাম। তো আমি এইখানে পুরান ঢাকায় থাকি, এইখান থেকে আরো 15 কিলোমিটার প্রতিদিন সাইকেলে আপ ডাউন কইরা, সাইকেল চালায়া, বাইসাইকেল চালায়া আপ ডাউন করে সেখানে যাওয়া আসা করে জব করতাম। তো মাঝে মধ্যে কি হইতো, দেরি হয়ে যেত 10-15 মিনিট 20 মিনিট, সেই জন্য আমার কথা শুনতে হইতো। তো হচ্ছে তখন আমার মনে হলো আসলে চাকরিটা অনেক কঠিন, তখন বিদেশি ভালো ছিলাম এরকম কিছু মনে হচ্ছিল। তখন আমার মনে হইলো যে চাকরির বাইরে আসলে মনে হয় না কিছু করা সম্ভব, কারণ এটা অনেক বড় ব্যাপার স্যাপার, হ্যাঁ এগুলা নিয়ে হয়তো বিজনেস করতে গেলে আমি লস খাইতে পারি, হ্যাঁ এত বড় মানুষটা এত বড় কিছু করতে পারবো না। তখন হচ্ছে আমি হচ্ছে বিজনেসের কোনো চিন্তাই আমার মাথায় আসে নাই। তো তখন কি হইলো, আমি বিভিন্ন জায়গাগুলো ডেলিভারি নিয়ে যেতাম ঢাকার মধ্যে দূর দূরান্তে। তখন এত কষ্ট করে পরিশ্রম করে এতগুলো মাল যখন 4 তলা 5 তলা 6 তলা উঠে দিয়ে আসতাম, তারা মুখের সামনে দেখা যায় দরজাটা লাগাই দিত, টিপসের যে বিষয়টা ছিল সেটা পাইতাম না। তখন কিছু ক্ষেত্রে খারাপ লাগতো যে হয়তো আমি বিদেশ থাকলে আরো ভালো কিছুই করতে পারতাম। তখন মনে হলো আসলে হয়তো এখন একটা বিজনেস দেওয়ার সময় হয়েছে, এখন করা উচিত। একটা সময় আসলো যে আমার ওইখানের মালিক বুঝতে পারলো যে আসলে আমার যেহেতু বাচনভঙ্গি ভালো, মানুষের সাথে কথা বলতে পারতাম, সেলস করতে পারতাম, সেক্ষেত্রে আমার ওইখানে একটা আমি যোগ্যতার কারণে আমি একটা কাজ পেলাম। সেটা হলো ইউটিউবে তখন হচ্ছে ভিডিও করা হয়তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউটিউবার আসতো, এই প্রোডাক্টগুলো পার্সেলগুলো দেখাইতো। তখন আমি হচ্ছে আমাদের ওইখানে যে বস ছিল সবাইকেই বলতো যে তোমরাও ভিডিও করো, একজনের পক্ষে তো এত ভিডিও করা প্রতিদিন লাইভ করা সম্ভব না। তখন হচ্ছে সবাই দেখা যায় এগুলো করতো না। কেন করতো না? এত কষ্ট করে সবগুলো দেখাবে আবার গুছাবে, এত ডাবল পরিশ্রমটা কেউই করতে চায় না। তো আমার হচ্ছে ডাবল পরিশ্রম করার একটা ইচ্ছা আসলো কেন, যে আমার ইউটিউবে দেখা যাবে, মানুষ দেখবে, হ্যাঁ আমার একটা ভালো লাগাটা তৈরি হইলো। তখন আমি আস্তে আস্তে অনেক ভিডিও করা শুরু করলাম, প্রচুর শুরু করলাম। একটা সময় একটা ভিডিও ভাইরাল হইলো, তখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে বলতেছে শাওন ভাই আপনার ভিডিও দেখছি, ভালো লাগছে, আপনি যেটা বলবেন সেটাই ভালো। তখন আমার মনে হইলো আসলেই মানুষ আমার বিশ্বাস করতেছে, তো তার বিশ্বাসের মর্যাদাটাও আমার রাখা উচিত। হ্যাঁ আমার একটা ফেস ভ্যালু তৈরি হইলো, প্লাস হচ্ছে মানুষ আমাকে বিশ্বাস করা শুরু করলো। যখন আমি বলতাম আমি ভাই আগে মালয়েশিয়াতে ছিলাম, আপনার সাথে আমার প্রতারণা করার কোনো ইচ্ছা নাই, মানুষ একটা অন্যরকম আল্ট্রা লেভেলের বিশ্বাস শুরু করে দিল। তখন আমার মনে হইলো আসলে মানুষ যেহেতু আমাকে বিশ্বাস করে, বিশ্বাসের মর্যাদাটাও আমার রাখা উচিত। যদি কখনো ব্যবসা করি অবশ্যই তাদের ভালো জিনিস দিব, তাহলে আমার বিজনেস মনে আরো আপডেট হবে ইনশাল্লাহ। সব মিলে তখন হচ্ছে একটা ইউটিউবার ভাই আমাকে বললো, আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের ইউটিউবিং করে কিরকম ইনকাম হয়? তো তারা বললো ভাই 2-4-5 লাখ টাকা তো মাসে ইনকাম হয়। তখন আমি মনে মনে চিন্তা করলাম তাহলে ইউটিউবার ভালো ইনকাম, আমার ইউটিউবার লাইনের কিছু যদি করা যেত। তখন আমি হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল খুললাম, পেজ খোলার চেষ্টা করলাম নিজে আর কি, ওই ধরনের একটা ইচ্ছা। তখন একটা ইউটিউবার ভাই বললো যে আপনি নিজে যদি ভাই আপনার ফেস ভ্যালু ভালো আছে, মানুষ আপনাকে চিনে বিশ্বাস করে, আপনি একটা ছোটখাটো ভাবে শুরু করে দেখতে পারেন। তখন হইলো আমি ওইটা নিয়ে 3-4 দিন চিন্তা করলাম, রাতে ঘুমাইলাম না, চিন্তা করতে করতে তারপরে আমি নিজেই একটা চ্যানেল পেজ খুলে একা চেষ্টা করলাম। প্রথম ভিডিওটা যেভাবে তৈরি হলো সেটা হচ্ছে আমি বিভিন্ন প্রোডাক্টের ছবিগুলো কালেক্ট করলাম অন্য পেজ থেকে, এবং হচ্ছে আমি নিজেই সেগুলো ভয়েস দিলাম যে এই পার্সেলটা ভালো, এটা নিতে পারেন, এই ধরনের ভিডিওগুলো মেকিং করে আমি হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে আমি চালাইতে থাকলাম, বুস্ট আরো বিভিন্ন কিছু চালাইতে থাকলাম। তখন সৌদি আরব থেকে একটা কাস্টমার আমার লাইফটা ঘুরে দিল। উনি সৌদি আরবের দাম্মামে থাকতো, ইয়াসিন ভাই। উনি আমাকে কলতে বললো শাওন ভাই আপনার হচ্ছে এটার প্রাইস কত, এই সেই। তখন 8,000 টাকা কস্টিং হবে, আমার 10,000 টাকা আমার পার্সেলটা সেল হয়ে গেল আমার কাছে। উনি আমাকে বললো তাহলে আপনি নোয়াখালী, এটা হচ্ছে রামগঞ্জ, আমার এখনো মনে আছে, নোয়াখালী রামগঞ্জে পাঠাইতে হবে। তখন ওই পার্সেলটা আমি নোয়াখালী রামগঞ্জে পাঠিয়ে দিলাম, 10,000 টাকা
টাকা যখন আমার কুরিয়ারে আসলো, আমার 2000 টাকা ওইখান থেকে যখন লাভ হলো, তখন আমি মনে করলাম না আসলেই মানুষ এইখানে হচ্ছে বিশ্বাস করবে, পার্সেল বিক্রি করতে পারলে লাভ আসবে। তো একদিনে 2000 টাকা ইনকামের এটা হচ্ছে অনেক বড় খুশির ব্যাপার, কারণ সারা মাস ধরে আমি 7-8 হাজার টাকা পাচ্ছি, একদিন আমি 2000 টাকা পেয়ে গেলাম। তাইলে মানে আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা। আমার লাইফে তখনই একটা সাহস চলে আসছে আসলে কারো আন্ডারে এইভাবে থাইকা সারা জীবনই তাইলে এইভাবেই করতে হবে। তখন আমি আস্তে আস্তে হচ্ছে ওই 10,000 টাকা যখন আমি পেলাম, 8,000 টাকা বিনিয়োগ করার পরে, তখন আমার ইচ্ছা হলো যে আমি একটা ছোটখাটো দোকান নিয়ে আস্তে আস্তে শুরু করি। তখন হচ্ছে ছোট একটা শোরুম নিলাম, ছোট শোরুম থেকে আস্তে আস্তে বড় হইলো। বড় করার পরে আমার এখন 3টা গোডাউন করলাম, তারপর একটা ম্যাট্রেসের ফ্যাক্টরি আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো সেট আপ শুরু হয়ে গেছে। আমি মানুষকে বলতাম সত্য যেটা সেটা প্রচার করে দিতাম, মানে মানুষ কিন্তু এখন আর ওইরকম আগের বোকা নাই যে আমি বলে দিলাম এটা ভালো, সে মনে করলো এটাই ভালো। এবার আমি সচরাচর একটা প্রমাণ দেখাই দিই, প্রমাণটা দেখে মানুষ বুঝে না এই লোকের কথা সত্য। হ্যাঁ, এই জন্য মানুষ হয়তো আমার কাছ থেকে কেনাকাটার পরিমাণটা একটু বাড়ায় দিয়েছিল। যেমন হচ্ছে আমরা যদি সরাসরি দেখাই, দেখেন এইখানে একটা ফোম আছে, প্লাস এইখানেও একটা ফোম আছে। আমরা কোম্পানিটা না দেখাই, তো এই ফোমটা আমরা সরাসরি কি বুঝাই দিই কাস্টমারকে, যে আপনি ভাই পা দিয়ে এইভাবে একটা ডোক দিবেন। তো আপনি যদি এইভাবে একটা ডোক দেন, এইভাবে যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন, তাইলে হচ্ছে এখানে একটা ডোক পড়ে যায়, তার মানে এটা হচ্ছে নর্মাল ফোম। আর এইখানে একটা যদি আপনি ভালো ফোমের উপর এরকম দেন, সারাদিনও করেন, তাহলে কিন্তু সাথে সাথে উঠা যাবে। এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে এই ট্রিক্সগুলো অনেকে আবার কপিও করে। তো এই কারণে আমরা পুরো ট্রিক্সটা বলবো না। তো যারা হচ্ছে কিনে তাদেরকে আমরা সত্যটা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যারা যোগাযোগ করে তাদেরকে আমরা বুঝাই দিই। এই কারণে মানুষ আমাদের বিশ্বাস ভরসাটা পায়